যেখানে প্রতিষ্ঠানের মান নেমে গেছে সেখানে পুরস্কার সেই প্রতিষ্ঠানের পুরস্কার আমি কাঁধে বয়ে বেড়াবো কেন? গত বছর এই জানুয়ারি মাসেই প্রায় এক যুগ আগে পাওয়া সাহিত্য পুরস্কারের অর্থ ও সম্মাননা স্মারক কুরিয়ারের মাধ্যমে বাংলা একাডেমিতে ফেরত পাঠিয়েছিলেন সাহিত্যিক জাকির তালুকদার। তার এই সিদ্ধান্তের মূলে ছিল একাডেমির সামগ্রিক কর্মকাণ্ড। তার অভিযোগ, বাংলা একাডেমি তার মান ধরে রাখতে পারেনি। ধারণা করা হয়েছিল জাকির তালুকদার এমন চপেটাঘাতে হুঁশ ফিরবে বাংলা একাডেমির, কিন্তু না। বিপ্লব পরবর্তী এই প্রতিষ্ঠানের সাহিত্য পুরস্কার নিয়ে বিতর্ক সকল মাত্রা ছাড়িয়ে গেছে। চারিদিকে সমালোচনার ঝড় ছড়িয়ে পড়লে সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে জানান, বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে। অভিযোগ, যাদের পুরস্কার দেওয়া হবে তাদের মধ্যে শেখ মুজিবুর রহমানকে নিয়ে বই লেখা দুই লেখক ফারুক নওয়াজ ও মোহাম্মদ হান্নান পুরস্কার পেয়েছেন। এ দুজন লেখক আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিত। প্রশ্ন উঠছে, বাংলা একাডেমি কি এখন আওয়ামী লীগের পুনর্বাসনের কেন্দ্রে পরিণত হয়েছে? এই 10 জনকে পুরস্কার দেওয়া হয়েছে, এটার মধ্যে দুজন, একজন হলো মুক্তিযুদ্ধ আর একজন শিশু সাহিত্য। তারা দুজন সরাসরি আওয়ামী ফ্যাসিস্টই শুধু না, তারা এই জুলাই গণ অভ্যুত্থানের সময় শিশু হত্যা এবং ছাত্র জনতার গণহত্যায় উস্কানি দিয়েছেন এবং তারা এই সে সময় এই ছাত্র জনতাদেরকে রাজাকার, জঙ্গি নানা উপাধিতে ভূষিত করেছেন এবং সেই তাদের ফেসবুকের টাইমলাইনে গেলে এখনও আপনি দেখতে পাবেন, এখনও আছে। যাকে মুক্তিযুদ্ধে পুরস্কার দেওয়া হয়েছে তিনি একটা বই লিখেছেন যে বঙ্গবন্ধুর জামা, অর্থাৎ চাটুকারিতার কোন পর্যায়ে এরা ছিল। আরেকজনকে দেওয়া হয়েছে ফোকলোরে, যিনি শিল্পকলার ডিজি। এই লোকটা আসলে নাটকের মানুষ। একটা মাত্র বই আছে ইংরেজিতে ফোকলোর নিয়ে, সেই বইটা কেউই দেখে নাই। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে বাংলা একাডেমি যে পুরস্কার ঘোষণা করলো, আমরা এই পুরস্কারের মধ্যে দুজনকে পরিষ্কারভাবে ফ্যাসিস্টদের সহযোগী দেখতে পাচ্ছি। নির্বাচন কমিটিতে ছিলেন, তাদের আত্মীয় স্বজন পুরস্কার পেয়েছে। এটা তো কমপ্লিটলি একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। রিকোয়েস্ট করা হয়েছিল যে এটাকে ফ্যাসিস্ট মুক্ত করতে হবে, কারণ বিগত 16 বছরে বাংলা একাডেমিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। পুরস্কারের তালিকায় রয়েছে দেশের প্রথম সারির গণমাধ্যমের এক সম্পাদকের ভাই রেজাউর রহমান। কিভাবে পুরস্কার পেলেন তা নিয়েও উঠেছে প্রশ্ন। একইভাবে শিল্পকলা একাডেমির পরিচালক সৈয়দ জামিল আহমেদ এবছর পুরস্কার পেয়েছেন। বাংলা একাডেমি ও শিল্পকলা একাডেমি একই মন্ত্রণালয়ের অধীন দুটি প্রতিষ্ঠান, তাই একজন প্রতিষ্ঠানের প্রধানকে, বিশেষত যখন তিনি দায়িত্বে আছেন, পুরস্কার দেওয়া সঙ্গত কিনা তা নিয়েও প্রশ্ন তোলা স্বাভাবিক। তাদের আধিপত্যকে টিকিয়ে রাখতে এই বিতর্কগুলো সৃষ্টি করছে। এবারের পুরস্কারের তালিকায় কোনো নারী লেখকের নাম নেই। এটি একটি বড় উদ্বেগের বিষয়। শুধুমাত্র ডক্টর সলিমুল্লাহ খানকে পুরস্কার দিয়ে বিতর্কের ঊর্ধ্বে থাকতে চেয়েছে বাংলা একাডেমি। এদিকে অমর একুশে বইমেলায় ডক্টর সরকার আমিনকে সদস্য সচিব করা হয়েছে। তার বিরুদ্ধে আওয়ামী লীগ স্বৈরাচারের দোসরের অভিযোগ রয়েছে। এছাড়া অভিজ্ঞতার বেড়াজালে আটকিয়ে ইসলামী প্রকাশনা ও জাতীয়তাবাদী প্রকাশনাকে স্টল বরাদ্দ দেয়নি মেলা কর্তৃপক্ষ। অথচ গত এক যুগের বেশি সময় ধরে এসব প্রকাশনাকে আওয়ামী লীগ সরকারের দোসররা মেলা থেকে ষড়যন্ত্র করে দূরে রেখেছে। 21-এর বইমেলাতে তো একটা প্রচণ্ড পরিমাণে আপনার দুর্বৃত্তায়ন হয়েছে আমি বলবো। কারণ হচ্ছে যে আপনার যারা জাতীয়তাবাদী প্রকাশক বা ইসলামী জাতীয়তাবাদী শক্তি, এদের কেস্টেল দেওয়া হয় না। কী অজুহাতে দেওয়া হয় না? যে যাদের পূর্ব অভিজ্ঞতা নেই তাদের কেস্টেল দেওয়া হবে না। তাদের পূর্ব অভিজ্ঞতা কীভাবে থাকবে? গত 16 বছর ধরে তাদের কেস্টল দেওয়া হয়নি, তো এখন তারা কিভাবে পূর্ব অভিজ্ঞতা অর্জন করবে? আমি জাস্ট একটা নাম আমি এখানে বলতে চাই যে আল কোরআন একাডেমি লন্ডন, তাদেরকে স্টল দেওয়া হয়নি যে তাদের পূর্ব অভিজ্ঞতা নেই। তারা এত বড় একটি প্রতিষ্ঠান, সারা দেশে বিদেশে তারা কাজ করে যাচ্ছে। বাংলা একাডেমিকে পুরোপুরি রিফর্ম করতে হবে, ফ্যাসিস্ট মুক্ত করতে হবে। এবারের যে বাংলা একাডেমির বইমেলা কমিটির যে সদস্য সচিব, তিনিও একজন চরম ফ্যাসিস্ট এবং কামাল চৌধুরীর তিনি শিষ্য। তাকে কিভাবে বইমেলার সদস্য সচিব করা হয়? সকাল 11টায় আমরা ঘেরাও করব এবং অবস্থান কর্মসূচি দেব। 2020 সালের আগ পর্যন্ত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হতো সংবাদ সম্মেলনের মাধ্যমে। এরপর থেকে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে কাজ সারছে একাডেমি। প্রশ্ন উঠছে, সাংবাদিকদের এড়িয়ে যাওয়ার জন্যই সংবাদ সম্মেলন না করে সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কার ঘোষণা শুরু করেছে এই প্রতিষ্ঠানটি। এবছর পুরস্কারের সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয় রাত 10টায়। এ বিষয়কেও বাঁকা চোখে দেখছেন অনেকে। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।